রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। ক্লেদ থেকে সব কিছু সৃষ্টি, পার্ট 4। দেবর্ষি বলছেন, শিবশম্ভু ত্রিশূল ধরে আজ্ঞাচক্রে ত্রিনয়নে গভীর সুর দিলেন। তিনি নামের সুরে আকাশময় হয়ে আকাশে বাতাসে সর্বত্র সেই সুর বইয়ে দিলেন। সমস্ত বিশ্বের সাথে নিজেকে মিলিয়ে দিয়ে একটু মিষ্টি হাসি হেসে বললেন, দেবর্ষি তুমি বিশুদ্ধ হতে আজ্ঞাচক্রে যাও। দেবর্ষি নারদ আজ্ঞাচক্রে এসে দেখলেন বিষ্ণু, তিনি আকাশ হয়ে গেছেন। বিষ্ণু ধ্বনি হয়ে গেছেন। রাধা আকাশের ধারাতে মিশে আছেন। দেবর্ষি আজ্ঞাচক্রে এই দর্শন করলেন, বিষ্ণু সর্বব্যাপ্তমান। তিনি সর্ব অবস্থায় তার নিজের মধ্যে সকলকে রেখে দিয়েছেন। রাম, তিনি বর্ণের পর বর্ণের সাথে মিশে আকাশবর্ণ হয়ে সবাইকে এক বর্ণে রেখে দিয়েছেন। আজ্ঞাচক্রে দর্শন করে দেবর্ষি তার দেহবিনা যন্ত্র বাজাতে বাজাতে যখন সহস্রারে এলেন, সহস্রারে দর্শন হলো। দেবর্ষি দেখলেন বিশ্বের সমস্ত বেদজ্ঞরা, দেবতারা, সুরজ্ঞরা পৃথিবীর সমস্ত জীবকে উদ্ধার করার জন্য হাত বাড়িয়ে আছেন এবং রাধাবিনা যন্ত্র বাজিয়ে চলেছেন। এই দেখে দেবর্ষি বললেন, আমার আর দর্শন করার প্রয়োজন নাই। শিব হলেন ধ্বনি, বিষ্ণু হলেন আকাশ, আর নারায়ণ হলেন সর্বভূতে বিরাজমান। কাজেই আমি এই তিনকে একত্র করে, এই সুরধ্বনিকে একত্র করে আমার দেহবিনা যন্ত্রে বাজাবো। দেবর্ষি তার দেহবিনা যন্ত্রে মূলাধার হতে সহস্রারে সুর দিলেন, ধ্বনি বাজালেন। তিনি সপ্তচক্রে সপ্তসুরের টান দিলেন। দেহবিনা যন্ত্রের সাথে অনন্ত আকাশের সুর মিলিয়ে বাজালেন। বেদগত প্রাণ দেবর্ষি নারদ সুরে সুরজ্ঞ হয়ে সুরের সাথে মিশে গেলেন। তার দেহবিনা যন্ত্রে সমস্ত অনুপরমাণু, ইরা পিঙ্গলা, সুষুম্না সমস্ত কিছু তখন সুরে সুরময় হয়ে সুর দিচ্ছে, ঝঙ্কার দিচ্ছে। সেই ঝঙ্কারে ঝঙ্কারিত হয়ে দেবর্ষি আকাশময়, জগৎময় হয়ে গেছেন। বেদ মন্ত্র। শিব মূলধ্বনিকে স্মরণ করে মূল গ্রন্থিকে, অনন্ত নাগকে স্মরণ করে বললেন, তুমি সুরধ্বনি ভালোবাসো। জীবের দেহযন্ত্রের ভেতর যে নাগ কুলকুণ্ডলিনী রূপে কুণ্ডলী পাকিয়ে রয়েছে, এই ধ্বনিতে সেই নাগ জেগে উঠবে, সেই নাগ শক্তি জেগে উঠবে এই দেহবিনা যন্ত্রের ধ্বনিতে। তিনি সেই বংশের বাঁশি বাজিয়ে সেই সুরে সেই নাগ শক্তিকে জাগালেন। সেই সুরে সমস্ত জীব জগৎকে জাগালেন। দেবর্ষিকে বললেন, দেবর্ষি তুমি শুধু নাম করে যাও, দেহবিনা যন্ত্র বাজাও। দেবর্ষি, প্রভু আমি তো দেহবিনা যন্ত্র বাজাতে বাজাতেই অনন্ত সুরের সাথে মিশে যাচ্ছি, আমি নামে ডুবে যাচ্ছি। তখন শিব বললেন, তুমি শুধু ধ্বনি দাও, আমি ধ্বনির সাথে মিশে যাই। বিষ্ণু এলেন, শিব এলেন। তারা একত্রিত হয়ে বললেন, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। সকলে এই রাম নারায়ণ রাম মহানামের সাথে একত্রিত হয়ে গেলেন আর বললেন, সবাই বলো, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। যারা এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছেন তারাই ভাগ্যবান, ভাগ্যবতী। দেবর্ষি নারদ যখন বাজালেন বীণাযন্ত্র, তিনি বেদের সুরে জগৎবাসীকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন। বেদ কি ইঙ্গিত দিচ্ছেন? বেদ ইঙ্গিত দিচ্ছেন যে দেহ অজানার মাঝে তোমাদের জন্ম। অজানার মাঝে জন্ম হলেও জানার বিষয়বস্তু দিয়ে তোমাদের জন্ম। অজানার বিষয়বস্তু সম্বন্ধে কিভাবে যে জানা যায় তার পথঘাট জানিয়ে দিচ্ছেন বেদ। প্রতি ক্ষণে ক্ষণে তার ইঙ্গিত দিচ্ছেন, অতি সহজে যাতে যেতে পারো তার সুব্যবস্থা আছে। যদি তোমরা সেই পথের পথিক হয়ে, যাত্রী হয়ে সে পথে যাবার জন্য ব্যগ্র হও, তবে অতি সহজেই যেতে পারো। দেবর্ষি, প্রভু কোন পথ ধরলে বিশ্বজগতের সব কিছু সহজ হবে এবং আমাদের গতি অতি সহজ হবে, আমরা এগিয়ে যেতে পারব? বিষ্ণু, ধাপে ধাপে সব কিছু সাজানো আছে। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর ও
অনাহত বিশুদ্ধ আজ্ঞাচক্র ও সহস্রার দেহবিনা যন্ত্রের এই সপ্তচক্রে সব কিছু সাধা ও গাথা। যখন জগৎ সৃষ্টি হলো তখন সাথে সাথেই জগতের সর্বত্র যাতে বিদ্যমান হওয়া যায়, সর্বত্র যাতে গমনাগমন করা যায়, তার ব্যবস্থা হলো। স্বরলিপির মতো, সা রে গামার মতো সব কিছু সাজানো আছে দেহের মধ্যে। অতি সহজেই সেই দুর্লভ বস্তু আয়ত্ত করা যায়। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।